सर्वपापो हरानित्वा सर्वदेव नमस्कृता संस्तुता देवगन्धर्वैरीषिगणैश्चो सेविता। সর্বপাপহারিণী নর্মদাকে শুধু সকল দেবতারা, গন্ধর্ব এবং ঋষিগণই পূজা করেন না, দেবাদিদেব মহাদেবেরও তিনি পরম স্নেহের পাত্রী। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। নতুন রূপে বা বিশেষ রূপে বিশেষ আঙ্গিকে তপভূমি নর্মদা থেকে পাঠ আসছে। পার্ট 4 অবধি আপলোড হয়েছে, আজকের এটা পার্ট 5। হেডিংয়ে বা থাম্বনেলে আপনারা দেখেছেন যে প্রারব্ধ যে ফল যেটা আমরা পাচ্ছি সেটাকে ক্ষয় করার, মানে আমাদের কষ্ট দুঃখ যা আসছে, সবসময় তো বলা হয় প্রারব্ধকে ভুগতেই হবে। তো বছরের পর বছর ধরে আমি শুধু ভুগেই যাব, আর কি কোনো রাস্তা নেই যে এটাকে কম করার? ভুগলাম তো, কিন্তু কিভাবে চলতে হবে, জীবনে কিভাবে চললে পরে এই কষ্টগুলো আমার ফিল কম হবে, আমি অনুভব কম করব এবং আমার এগুলো কম আসবে, কিভাবে আরও নিজের মনরূপী দর্পণকে পরিষ্কার করা যায়। তো সেই সমস্ত বিষয় নিয়ে একাধিক সূত্র বারংবার শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি উল্লেখ করেছেন তপভূমি নর্মদাতে। কি বললাম? বারংবার উল্লেখ করেছেন, একাধিক সূত্র রয়েছে। তার ঋষি পিতার যে তার পিতা দেহ রাখার পর তিনি আবার গেলেন। এর আগের আমরা পর্ব দেখেছি। দ্বিতীয় পর্যায়ে যখন আবার গেলেন 1952 সাল, তখন তার পিতা ঠাকুর তার শ্রীদেহ রেখেছেন, দেহত্যাগ করেছেন। তারপর শঙ্করনাথজির সঙ্গে তার আবার দেখা হলো। বলছেন তিনি শঙ্করনাথজি অত্যন্ত সমাদরের সঙ্গে আমাকে গ্রহণ করলেন। তার সঙ্গে তার দেখা হলো এবং সুমের দাসজি মান্দালায় গেছেন, যার জন্য সুমের দাসজির সঙ্গে অবধূত আশ্রমে ভিড়াঘাটে তিনি গেলেন, কিন্তু সুমের দাসজির সঙ্গে দেখা হলো না। মেহের দাসজির সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সুমের দাসজির সঙ্গে দেখা হয়নি। তো শঙ্করনাথজি তাকে সমাদরের সঙ্গে গ্রহণ করলেন এবং বললেন, সেদিনকে 28শে ভাদ্র ছিল, যে আর 4-5 দিন পরই পরিক্রমা শুরু হবে। পরিক্রমাকারী অনেক সাধু এসে গেছে, আমিও সঙ্গে থাকবো। এখন নর্মদায় স্নান করে মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে এসো। এ কটা দিন আমার কাছেই থাকো। এই মুহূর্ত থেকেই নর্মদায় তোমার ধ্যান জ্ঞান হোক। পরিক্রমা করার আগে কি করাচ্ছেন? এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত বলছেন না আজ থেকে, বলছেন কি এই মুহূর্ত থেকে। এই শব্দটার উপরে বিশেষভাবে আপনাদের মন দিতে বা ধ্যান দিতে বলছি। বলতে পারতেন আজকে থেকে, বলতে পারতেন কালকে থেকে, যে ঠিক আছে 4-5 দিন এখনো হাতে আছে, তাহলে আমরা পরিক্রমায় অনেকেই চলে যাই। কিন্তু পরিক্রমা করার আগে কিছু কাজ করতে হয়। শ্রী গুরুদেব বলতেন, বারংবার বলতেন, যখন কোনো মন্দিরে যাবি, দেব মন্দিরে বা কোনো সেরকম বিশেষ কোনো স্থানে যাচ্ছিস বা কোনো মহাপুরুষের কাছে যাচ্ছিস তাঁর দর্শনে, তার আগে পথে অনেক কিছু চোখে পড়বে, কিন্তু মন তো সেদিকে যাবেই। মনকে জোর করে ফেরাতে গেলে আরও বিপত্তি হয়। তো সেই সময় তিনি যেটা দিয়েছেন আমাদেরকে, বা সেই সময় যে যার যে নাম ভালো লাগে, নাম হোক, জপ হোক, পাঠ হোক, মনে মনে কোনো স্মরণ মনন চিন্তন, এগুলো করতে থাকলে আমরা রিসিভটা কম করব। আমাদের যদি ভেতরে ওগুলো শুরু করে দিই, মনের মধ্যে অন্য কথা তো আসবেই, কিন্তু যেটা আমরা করছি সেটার একটা প্রভাবও তো পড়বে। আমরা পথে চলতে গিয়ে অনেক কিছু দেখব, কিন্তু প্রভাবিত কম হব। তাহলে যেহেতু ভেতরে ওটা চলছে, সবাই তো একবারই হয়ে যায় না। যদি তাহলে ওই বলার উদ্দেশ্য হচ্ছে, জীবনে অনেক কিছু আমাদের এই জীবন পরিক্রমাতে, এটাও আমাদের একটা পরিক্রমাই হচ্ছে। আমরা আসছি, বারংবার আসছি, যাচ্ছি, আবার আসছি।
তো যদি এটা করতে থাকি আমরা আস্তে আস্তে প্রভাবিত কম হব, আমাদের মনটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে। তৈরি হয়ে গেলে তখন তো ঠিক আছে, তৈরি হওয়ার জন্যেই তো এত কিছু। তাহলে 4-5 দিন আগে থাকতে 4-5 দিন পরে পরিক্রমা। তিনি বলছেন এখন এসে মাকে প্রণাম করে এসো, মাকে আগে প্রণাম করে আসতে বলছেন। এটা শ্রী গুরুদেবও বলতেন, শক্তিটা না নিলে, প্রকৃতি যদি তোমাকে রাস্তা না ছেড়ে দেয়, তুমি এগোতে পারবে না। মাকে আগে প্রণাম করে এসো, মায়েরই পরিক্রমা করবে তুমি। এই কটা দিন আমার কাছেই থাকো, এই মুহূর্ত থেকে নর্মদাই তোমার ধ্যান জ্ঞান হোক। তাহলে 4-5 দিন আগে থাকতে যদি তাকে শুরু করতে হয়, আমাদের আরও কটা দিন আগে থাকতে নিজের মনকে প্রস্তুত করা দরকার। আরও বেশি করে তখন পাঠ হোক, নাম হোক, একটু অন্যভাবে জীবনটাকে কাটানো। সবারই ব্যস্ততার জীবন, তবুও তারই মধ্যে থেকে যতটুকু সময় বার করা যায় আমরা পরিক্রমায় হুট বলতে ছুট বেরিয়ে পড়ি। কিন্তু এখানে শৈলেন্দ্র নারায়ণজি বলে দিচ্ছেন যে তাকেই এটা করতে হয়েছে, তাহলে আমরা তো কোন ছাড়। এই মুহূর্ত অর্থাৎ বললেন না আজ থেকে তুমি আমার কাছে থাকো, আজ থেকেই নর্মদা মাই তোমার ধ্যান জ্ঞান হোক, এই পার্টিকুলার ওই ক্ষণটাকে জোর দিচ্ছেন, এই মুহূর্ত থেকে। আমি মহাত্মাকে নিবেদন করলাম, তা কী করে সম্ভব? জলপ্রবাহ দেখতে পাচ্ছি, কিন্তু এর তো কোনো দিব্য রূপ আছে আমার দেখা নেই। যে জিনিস আমার কাছে আমার দেখা আছে আমি তো তাকেই স্মরণ মনন করতে পারি, যেটা দেখিনি সেটা কিভাবে সম্ভব? তো যেটা আমি দেখিনি সেটাকে আমি কিভাবে স্মরণ মনন করব? যেটা দেখেছি আমি তো সেটাকেই স্মরণ করতে পারি। তো তারপরে এটা নিয়ে তিনি বলছেন যে এখন আপনার সামনে চোখ বন্ধ করে মানসপটে আমি নর্মদা মার মন্দিরস্থ নর্মদা মূর্তি যেটা দেখেছি সেটা আমি মানসপটে ফুটিয়ে তুলতে পারি, কিন্তু সেটা তো আমার মনোকল্পিত মূর্তি। তাছাড়া আমি তো বেদ পাঠি, বেদের স্পষ্ট ঘোষণা হচ্ছে না তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহদ্দশ। যে অজ অব্যয় পরমেশ্বর সর্বব্যাপ্ত নিরঞ্জনের কোনো মূর্তিই হবে না। যথেষ্ট শ্রদ্ধা সহকারে বলছি, বেদ বিরুদ্ধ ধারণা বা কল্পনাকে মনে আনা আমার পক্ষে সম্ভব নয়। তো মহাত্মা বলছেন যদি প্রথমেই তর্ক করো তাতে গভীরে ডুববে কি করে? তো এইভাবে মহাত্মা তখন আরও বেশ কিছু কথা বলছেন। মা নর্মদার যে বর্ণনা আমরা পাচ্ছি এখানে, যে মার্কণ্ডজি বলছেন যুধিষ্ঠিরজিকে যে মহাপ্রলয়কালে সমগ্র পৃথিবী যখন জলমগ্ন, আর সেই সময় সাগরের মধ্যে আমি এক কামগামিনী পুণ্যা নদীকে দেখতে পেলাম। ওই নদী হচ্ছে মহা আবর্ত সংকুলা, ক্ষুদ্র এবং বৃহৎ মৎস্যাদিতে পরিপূর্ণা, তরঙ্গের পর তরঙ্গ আঘাতে যার জল কেবলই উথাল পাতাল হয়ে যাচ্ছে, আর তার পুঞ্জীভূত শুভ্র ফেনা দেখে মনে হচ্ছে ওই নদী যেন হাসি হাসছে। ওই নদীর মধ্যে সহসা দেখতে পেলাম এক দিব্যা নারী মূর্তি, কামরূপিণী দিব্যা নারী মূর্তি। তার বর্ণ কি, মায়ের বর্ণ কি বলছেন? নীলোৎপলের ন্যায় শ্যাম। এবং মা কি ফুলে শোভিতা? দিব্য হাটক অর্থাৎ ধুতুরা ফুলে শোভিতা, সুশোভিতা। মাকে আমরা কিন্তু এই ফুলও অর্পণ করতে পারি। এবং মনোহরাঙ্গীর স্বর্ণোজ্জ্বল কান্তি, এত শুদ্ধতা। আমরা এটা কিন্তু হনুমানজির ক্ষেত্রেও দেখছি, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, এখানেও তাই স্বর্ণোজ্জ্বল কান্তি, শুদ্ধ শুদ্ধ শুদ্ধ, প্রচণ্ড শক্তিশালী, সেই পবিত্র শক্তি, সেই মহাশক্তি দেখে তো আমি অভিভূত হয়ে পড়লাম। মহামুনি মার্কণ্ড যে এ কথা বলছেন, তাহলে শঙ্করনাথজি তখন তাকে বলছেন যে তিনি কি বাজে কথা বলার লোক? তারপরে তাকে পরিক্রমার বিষয় নিয়ে বলছেন যে রুন্ডা পরিক্রমা, জলখরি পরিক্রমা, কড়াই ভোগ কী করে করতে হয়, ঘি আটা আর চিনির সহযোগে যে সুজির মতন করে বা মোহনভোগের মতন করে যেটা বানানো হয় সেটা, আর নারকোল
আর পুষ্পচন্দনাদির ডালি, এগুলো মাকে নর্মদাতে সমর্পণ, মাকে অর্পণ করতে বলছেন। তো একটা রুন্ডা পরিক্রমা, একটা হচ্ছে জলেহরি পরিক্রমা। নর্মদা পরিক্রমা দু প্রকার। রুন্ডা অর্থাৎ নর্মদার যে কোনো ঘাট থেকে পরিক্রমা শুরু করে নর্মদা মাতাকে দক্ষিণাবর্তে রেখে উভয় তট ঘুরে পুনরায় ওই ঘাটে এসে সংকল্প আগে শুরু করে যাচ্ছে, আবার এসে সংকল্প মুক্ত করতে হচ্ছে। যাত্রার আগে আরতি করতে হচ্ছে, কড়াই ভোগ সমর্পণ করতে হচ্ছে, আবার যাত্রা শেষ হলেও তাই। আর জলেহরি হচ্ছে বিমলেশ্বর বা হরিধাম থেকে আরম্ভ করে অমরকণ্টক, অথবা অমরকণ্টক থেকে আরম্ভ করে ওইখানে গিয়ে শেষ। এছাড়া পঞ্চকোশী পরিক্রমা, পঞ্চকোশী পরিক্রমার কথাও এখানে বলা হচ্ছে। আর শৈলেন্দ্রনারায়ণজিকে তিনি বলছেন যে যেভাবেই হোক নর্মদা মাতাকে পরিক্রমা করতে পারলে পূর্ণ যোগানুষ্ঠানের ফল লাভ করা যায়, কারণ এটা একটা যোগ। পূর্ণ যোগানুষ্ঠানের ফল লাভ করা যায় এবং পরিক্রমাকারী নর্মদা মাতার কৃপা প্রতি পদেই অনুভব করতে পারেন। যদি কোনো দুরূহ কর্মবশে মায়ের দিব্য দর্শন নাও হয়, তাহলে যাদের হলো না সেরকম কোনো কর্ম আছে যার জন্য তিনি এখন দিলেন না দর্শন, কিন্তু তবুও মা কিন্তু পরিক্রমাকারীর মনোবাঞ্ছা পূর্ণ করেন। নর্মদা মাতা হিংস্র সাপদের হাত থেকে রক্ষা করছেন অথবা পরিক্রমাকারীকে সঠিক পথে নির্দেশ দিচ্ছেন, এরকম অনেক অভিজ্ঞতা পরিক্রমাকারীদের ভাগ্যে ঘটে। তো বলছেন তিনি যে অলৌকিক, আমরা বলি না পরিক্রমাকারে অনেক অলৌকিক দেখি, তো অলৌকিক এখানে আমি এর আগেও পাঠে বলেছি, যে বা তপভূমি নর্মদা থেকে পাঠ করেছি, সেটা লিঙ্ক দিয়ে দেবো, যে অলৌকিক বলে কিছু নেই এখানে। শৈলেন্দ্রনারায়ণজি বলছেন যেটা আমাদের জ্ঞান বুদ্ধির অগোচর, আমার যেটা জ্ঞান বুদ্ধির অগোচর, আমি সেটাকেই অলৌকিক বলে দিচ্ছি। তো যদি কেউ দেখতে চায় এরকম ঘটনা, তো সে নর্মদা তটে আসুক, তপস্যা করুক, পরিক্রমা করুক। এরপর পরিক্রমার নিয়ম, নিরন্তর রেবা মন্ত্র জপ, মাকে চোখে চোখে রেখে পরিক্রমা। কোনো মতেই নর্মদার জল লঙ্ঘন করা যাবে না, অতিক্রম করলেই পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে। পরিক্রমাকালে মন্দির চোখে পড়লে নর্মদার জলে শিবলিঙ্গের অর্চনা, পদব্রজে পরিক্রমা, পায়ে জুতো, যানবাহন, কোনো কিছু কুলিমজুর নেওয়া এসব যাবে না। নিজের আবশ্যকীয় দ্রব্য নিজেকেই বহন করতে হবে, এইটা একটা খুব বিশেষ জিনিস। নিজের আবশ্যকীয় দ্রব্য নিজেকেই বহন করতে হবে, পরিক্রমার ব্যাগ অন্য কাউকে দেওয়া যাবে না। বয়স্ক মানুষের অনেক সময় দেন, পারেন না বা তাদের থেকে নিতে হয়, এই কথাটা মাথায় রাখতে হয় আমাদের জীবনে চলার ক্ষেত্রে। ওই জন্যই বললাম আজকের এই পাঠটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রারব্ধ ক্ষয়ের একাধিক সূত্র আরও বহু জায়গায় বলেছেন তিনি, শুধু এখানে নয়। আমি শুধু এই জায়গাটাকে আজকে পাঠ করছি না, মায়ের ইচ্ছে, যাই হোক মা করিয়ে নিচ্ছেন। নিজের আবশ্যকীয় দ্রব্য নিজেকেই বহন করতে হবে, এটার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আবশ্যকীয়, অনাবশ্যক দ্রব্য নয়। আমরা কত কিছু বহন করে নিয়ে যাই, মানে জন্মান্তর ধরে কত বোঝা আমরা বাড়িয়ে ফেলি। কেন আমরা আবশ্যকীয় জিনিসটাকে, দ্রব্যকে রাখি না, আমরা অনাবশ্যক অনেক কিছুকে রাখি। ফলত অনেক সময় কি হয়, আমরা আবশ্যক জিনিসটাকে জায়গা দিতে পারি না, বা আবশ্যক জিনিস আমাদের কাছে আমরা রাখতে পারি না। অনাবশ্যক অনেক কিছুতে আমাদের ব্যাগ ভরে থাকে। আমাদের এই মনরূপী, যদি সেটাকে থলি ধরি বা পুটুলি ধরি, সেই পুটুলি আমরা অনাবশ্যক অনেক কিছুতে ভরে ফেলি, আমরা যার জন্য আবশ্যক জিনিসটা আমাদের মিস হয়ে যায়, রাখতে পারি না। সে থলি ছিঁড়ে যায়, কখনো মানে ব্যাগ ছিঁড়ে গেলে আমরা আবশ্যক জিনিস পড়ে গেল, রাখতে পারলাম না। অর্থাৎ থলিটা উপযুক্ত করতে হবে, রাখার জায়গাটাকে তৈরি করতে হবে এবং আবশ্যকীয় বস্তু, নিজের আবশ্যকীয় বস্তু যত, মানে আবশ্যকীয় বস্তু রাখবো, অনাবশ্যক বস্তু কমিয়ে দেব, তত আমাকেই ভারটা কম বইতে হবে, আমাকেই কষ্ট তত কম করতে হবে। বেশি বোঝা নিয়ে পথে এগোতে গেলে কী হবে, কষ্ট হবে। তো এই যে জন্মান্তর ধরে আমাদের আসা যাওয়া, এখানে আমাদের আবশ্যকীয় জিনিসই মনে স্থান দিতে হবে, আমরা অনাবশ্যক জিনিসকে মন থেকে বাদ দিতে পারি না। আর সেই জন্যই এই যোগ, নাম, জপ, যে পথে এগোচ্ছেন, সেই জন্যই এই যে অনাবশ্যক জিনিসগুলোকে, অনাবশ্যক অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক কথা, অনেক
আমাদের কর্ম আছে যেগুলো কখনো জেনে কখনো না জেনে আমরা করেছি বা করে যাচ্ছি, অনেক অন্যরকম সংস্কার, ভালো মন্দ অনেক কিছু, এটা সেটা ওটা ওটা সেটা নানান কিছু নিয়ে আমাদের হিজিবিজি একটা অবস্থা, অনাবশ্যক জিনিস। সেই জন্য এখানে শৈলেন্দ্রনারায়ণজি বলে দিচ্ছেন বা পরিক্রমার নিয়ম কি, আবশ্যকীয় বস্তু। আমাদেরই কষ্ট কম হবে, বোঝা যত হালকা হবে তত আমাদেরই এগোতে সুবিধা হবে জন্ম জন্মান্তর। ওই জন্যই বললাম আজকের এই পাঠটা একের পর এক সূত্র এই জায়গায় রয়েছে। নিজের আবশ্যকীয় বস্তু নিজেকেই বহন করতে হবে। আমার জিনিস, আমার এই দুঃখ কষ্ট যা কিছু আছে, মানে আমার মনে আমি যেগুলোকে স্থান দিয়েছি এগুলোকে তো আমাকে কেউ বইবে না। এগুলো তো বলে না মাঝে মাঝে লোটা মাজতে হয়, ঘটি মাজতে হয়, বাসন কোসন মাজতে হয়, নাহলে ধুলো পড়ে পড়ে ঘর দোরও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো এটা সেরকমই, ব্যাগটা খুলে খুলে মাঝে মাঝে আমাদের ভেবে দেখতে হবে যে এটা কোনটা, আমরা বাদ দিতে পারি না। তো সেই জন্যই আমাদের এই নিরন্তর অভ্যাস করতে পারলে আমাদের নিজেদেরই মন হালকা, আমরা নিজেরাই ভালো থাকবো, আনন্দে থাকবো। আনন্দে থাকার সূত্র এটা যে আবশ্যকীয় বস্তু নিজেকেই বহন করতে হবে। দ্রব্য বড় জোর একদিনের খোরাক ছাড়া বেশি খাদ্যবস্তু ঝুলিতে রাখা যাবে না। সত্য, ব্রহ্মচর্য, সদাচার পালন, সর্বাবস্থায় নর্মদা মায়ের উপরে নির্ভরতা, বেশি জলে নামা নিষিদ্ধ, এই নিয়ম মহাত্মা বলে চলেছেন। অনন্য চিন্ত হয়ে নর্মদার শরণ নিলে মা নর্মদাই পরিক্রমাকারী যোগ ও ক্ষেম, অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি। যোগ আর ক্ষেমটা কি? অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি, যেটা পাইনি সেটাকে পাবো। শুধু তাই নয়, মা সেটাই করছেন না, যে বস্তুটাকে পাচ্ছি সেটার রক্ষা এবং বহন করে থাকে, মানে যোগক্ষেম বহন করে থাকেন। তো অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষা বা প্রাপ্তি বস্তুর রক্ষা। যে বস্তুকে পাচ্ছি সেটা শুধু পেলেই তো হবে না, সেটাকে রাখতে জানতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। তো মাই সেটা করেন, সেইভাবে নিজের প্রত্যেকের অন্তরকে তৈরি করে দেন। নর্মদা পরিক্রমাকালে 3টে বিষমস্থল অতিক্রম করতে হয়, মুন্ড মহারণ্য, এগুলো তো পাঠে বলেইছি। তো ওই পাঠগুলো আপনারা শুনে নেবেন। তপভূমি নর্মদা, যেটা মা নর্মদা, এই প্লেলিস্টটা রয়েছে। এরপর তিনি বলছেন মায়ের যে নর্মদার 3/4 মধ্যপ্রদেশে, সিকি অংশ রয়েছে গুজরাটে। তো তারপরে তাদের পরিক্রমা শুরু হবে। এসে গেল সেই বিশেষ দিন, কবে? 1952 সালের সেপ্টেম্বরের 19 তারিখ, 19/9/1952, 3রা আশ্বিন, 1359 সাল। শুরু হলো শনিবার থেকে পরিক্রমা। তো সকালেই তিনি স্নান করছেন, হোম করছেন, পিতৃস্মরণ আদি করছেন, নিত্যকর্ম সেরে মন্দির থেকে 40 গজ দূরে কোটিতীর্থের ঘাটে এসে পৌঁছলাম। আরও 20 জন সাধু শঙ্করনাথজি পূজার আয়োজন করেছেন, পূজায় যোগ দিয়েছেন। কর্পূর আরতি শুরু হলো, শঙ্করনাথজি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আমরা সমস্বরে উদাত্ত কণ্ঠে পুনরাবৃত্তি কি, জয় জগদানন্দী হোমাইয়া জয় আনন্দগন্ধী, এই যে মায়ের যে আরতি শেষ হলো। এবারে জয় রে বা জয় নর্মদা শঙ্কর, এই জয়ধ্বনি দিয়ে তারা বিস্তারা সামানাদি পিঠে ঝুলিয়ে নিলেন। এই পরিক্রমা শুরু হলো। কি পরিধান করে আছেন? কাঠের কৌপিন, আর কি হলুদ বর্ণের আলখাল্লা। কেন হলুদ? কেন? পৃথিবী তত্ত্বের প্রতীক, শুভ বলে মানা হয়। আরও একাধিক কারণ থাকতে পারে। যে কোনো কাজে আমাদের পৃথিবী তত্ত্ব যদি মজবুত না থাকে তো আমাদের সেই কাজে সফলতা পাওয়া দুষ্কর। গেরুয়াও হতে পারে, গেরুয়াতেও পৃথিবী তত্ত্ব থাকে। তো শুরু হলো পরিক্রমা। কি কি নিচ্ছেন? হলুদ বর্ণের আলখাল্লা, কাঠের কৌপিন পরিধানে, হাতে দণ্ড রয়েছে, লাঠি রয়েছে, গাঁঠরিতে একসঙ্গে কি বাঁধা রয়েছে? একটি 3.5 হাত লম্বা 2 হাত চওড়া কুশাসন। কেন 3.5 হাত? কেন 4 হাত নয়? কেন? প্রত্যেকের দেহ কতটা লম্বা হয় এটা আপনাদের জানা আছে, 3.5 হাত। তো সেই 3.5 হাত লম্বা 2 হাত চওড়া কুশাসন, একটা কম্বল, একখণ্ড ঋগ্বেদ আর রেবাখণ্ড নামক হস্তলিখিত পুঁথি। বেশি কিছু নয়, আবশ্যকীয় যতটুকু দরকার ঠিক ততটুকু। বই দুটো কী কাজ করবে? উপাদানের কাজ করবে। কম্বল আর কুশাসন সজ্জা, একটা ছোট অলাবুর কমণ্ডলু, একটাই ছোট কমণ্ডলু নিচ্ছেন, বেঁধে নিয়েছেন। পরিক্রমা শুরু হলো নর্মদার ধার ধরে। মহাত্মা শঙ্করনাথ পথ দেখিয়ে নিয়ে চলেছেন, পার্বত্য বন্ধুর পথ তিনি এগিয়ে চলেছেন। প্রথমেই চলে গেলেন কোথায়? কবিচ্ছবুতারা। সেখানে রইলেন, ভোগ অর্পণ হলো, সব কিছু হলো, কথাবার্তাও অনেক কিছু হলো। আপনারা আগের পাঠ শুনবেন, তাহলে সেই জায়গাটা দেখতে পাবেন। এরপর শঙ্করনাথজি সেখান থেকে বেরিয়ে আসার পরে কোথায় আসছেন?
পাথুরে রাস্তা, দণ্ড দিয়ে লতাগুল্ম সরিয়ে সরিয়ে তিনি এগিয়ে আসছেন। এইভাবে আধ মাইল যাওয়ার পরে কবি চবুতরা থেকে নর্মদার ঘাটে নেমে গলা পর্যন্ত জলে ডুবিয়ে বেদ মন্ত্রে পিতৃপুরুষের তর্পণ রেবা মন্ত্র জপ করতে বললেন। তর্পণের পরে বললেন কি, এই ঘাটের নাম হচ্ছে ঔড়ব ঘাট। মহর্ষি ঔড়ব এখানে নর্মদা তটে তপস্যা করেছিলেন। ঔড়বের নাম শুনে চমকে উঠলেন, বললেন আমার গোত্র তো বাৎস, বাৎস গোত্রে যারা বরণীয় পুরুষ তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছে ঔড়ব, বেদবিৎ মহর্ষি। তো বাৎস গোত্রের যারা বরণীয় পুরুষ, অর্থাৎ প্রতিটা গোত্রের, যেমন শাণ্ডিল্য গোত্রের যে প্রবর, এটার উপরে শৈলেন্দ্র নারায়ণজী খুব জোর দিতেন, এবং যার যে গোত্র সেই ঋষিকে স্মরণ করা প্রত্যহ খুব কর্তব্য। যাই হোক, এরপরে ঔড়বের তপস্থলী, সেখানে প্রণাম করে উভয়ই ফিরে এলাম কবির চবুতরা। নর্মদা মায়ের উদ্দেশ্যে ভোগারতি হলো। যাই হোক, সবাই প্রসাদ তোসাদ পেলেন। ওখান থেকেই তারা গেছিলেন, গিয়ে আবার কবির চবুতরা থেকে গিয়ে আবার কবির চবুতরাতে ফিরে এলেন। তখন বেলা প্রায় 2টো। 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার পরিক্রমা শুরু হলো। তো কবির চবুতরা হতে যাত্রার প্রথমেই শঙ্করনাথজিকে বললাম যে এত সর্পিল বনপথ যেটা দেখা যাচ্ছে, আমি যদি স্বাভাবিক গতিতেও হেঁটে যাই, কেননা আস্তে আস্তে হাঁটলে তার পা কোমরে ধরে যায়, সেই জন্য তিনি বললেন যে কোনো কি আপত্তি আছে? তো উনি বললেন যে না, বেশি এগিয়েও না, আধ মাইল এগিয়ে গিয়ে বিশ্রাম করো, আমরা তোমার সঙ্গ ধরবো। সামনে রাত্রি আসছে, কোথায় বিশ্রাম করতে হবে তো জানা নেই। তো তিনি নবীন উৎসাহে হাঁটতে শুরু করেছেন। 1-1.5 ঘন্টা কেটে গেল, তারপর তাদের সাড়া পাচ্ছেন না, দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। বনের মধ্যে ভয়ঙ্কর একটা পাইথন, প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। কি বলছেন? হর নর্মদে হর, ভয় পেয়ে চিৎকার করছেন। কি বলে? হর নর্মদে হর, মা তু সবকা ভালা কর। কি হর নর্মদে হর? কাল হর, শোক হর, রোগ হর, তাপ হর, দুঃখ হর, মা তু সবকা ভালা কর। তা শৈলেন্দ্র নারায়ণজি এখানে শুধু এইটুকুনি বলছেন, হর নর্মদে হর। কোনো সাড়া নেই, ভয় পেয়ে গেছেন। কিন্তু এখানে আরেকটা সূত্র বলছেন তিনি। এর আগে আমরা পেলাম আবশ্যকীয় বস্তু, আর কি পেলাম? নিজেকেই বহন করতে হবে। ঠিক আছে, এরপরে আবার আরেকটা সূত্র বলছেন কি না, এই যে ভয়ঙ্কর ভয়, আমরা ভয় পেলে আরও অস্থির হয়ে পড়ি, অস্থির চিত্তে কোনো কাজ হবে না। তিনি প্রথমে হর নর্মদে হর জোরে বললেন, কেননা তখন তিনি ভীত। যখন আমরা ভীত সন্ত্রস্ত থাকি তখন একটু জোরে জোরে করলে পরে আমাদের কর্ণের ভেতর দিয়ে সেটা প্রবেশ করে সেই ধ্বনিটা, এবং আমাদের অন্তঃকরণ স্থির হয়। যখন আমরা খুব চঞ্চল রয়েছি, প্রচণ্ড রয়েছে, তখন একটু জোরে করতে বলা হয় বা শুনতে বলা হয় কিছু, একটু স্থির হতে হয়। তখন অস্থির থাকলে পরে তখন আরও তালগোল পেকে যাবে। তো তিনি বলছেন সেই ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে যদি একটু স্থির হতে পারা যায়, তাহলে মনে আবার সেই সাহসটা ফিরে আসে, সেই ভয়টা কেটে যায়। এটা আরেকটা সূত্র। আমি স্থির হয়ে দাঁড়িয়ে, তিনি ওই অস্থির অবস্থায় পিতাকে স্মরণ করছেন না, কারণ তখন তার মন বিচলিত। তিনি আগে স্থির হয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পর তার পিতাকে স্মরণ করলেন। তার আগে কি করলেন? হর নর্মদে হর বললেন। তার সেই ভয় হরণ করে নিল মা। গাছের ফাঁক দিয়ে আস্তে আস্তে দেখছেন আকাশে যেন জ্যোৎস্নায় হাসছে। তারপরে তিনি তো বুঝতে পারছেন না এগোচ্ছেন না পিছোচ্ছেন। এসে গেছেন কপিলধারার ওখানে। প্রচণ্ড গর্জনে ওপর থেকে দেখছেন মা সেই মায়ের সেই জলের ধারা ঝাঁপিয়ে পড়ছে পাথরের ওপরে। তো দূর থেকে দেখছেন যে সেখানে মানুষ আছে বলে তার মনে হচ্ছে। শীতে তিনি থরথর করে কাঁপছেন। তারপর লক্ষ লক্ষ জলকণা ছিটকে পড়ে পাথরের যে চাঙড়, সে জলের ইয়েতে পড়ছে উপলখণ্ড, এবং তিনিও হিড়হিড় করে যেন সেই টানে গড়িয়ে পড়ছেন। আবার ঝাপটে ধরছেন কোনো একটা গাছের শিকড়, আবার অতি সাবধানে পা ফেলে ফেলে আস্তে আস্তে। তো এইখানে তিনি বলছেন 30-40 ফুট গেলে পরে তিনি বলছেন আশা করা যায় যে মানুষজনের একটা নিশ্চিন্ত আশ্রয়ে পৌঁছতে পারবো। কিন্তু অসাড় হাত পা নিয়ে একটা মোটা গাছের শিকড় ধরতে গেছেন, আর পায়ের আঙুলে কোনো পাথরের ঠেকাও পেলেন না। অসাড় আঙুল শিকড় থেকে আলগা হয়ে গেল। ওই জন্য আমাদেরকে ধরতে বারণ করা, বলা হয় যে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমরা ধরতে গেলে পড়ে যেতে পারি। হাতের জোরটা নেই তো সেরকম। গড়িয়ে পড়ছি,
কানে জলধারার ভীম গর্জন, চোখে বিদ্যুৎ ঝিলিক মারছে, শত শত মৃদঙ্গের তালে অপূর্ব মধুর বোল ফুটছে, ওং হ্রিং ও ওং ওইং হ্রিং। জ্ঞান হারিয়ে গেল। জ্ঞান হারিয়ে গেল মানে বাহ্যিক জ্ঞানটা হারিয়ে গেল। আমার জ্ঞানে ও মনে তখন মহারণ্যের বিভীষিকা নেই, হিমশীতল ঠান্ডায় স্পর্শানুভূতি নেই। যখন বাইরের দরজাটা বন্ধ হয় তখন ভেতরের দরজা খোলে। তিনি কি ঘুমিয়ে পড়েছেন? না না, তিনি বলছেন ঘুমও নয়, জাগরণও নয়, জেগেও নেই, ঘুমিয়েও নেই। তাহলে কি অবস্থা? একটা অদ্ভুত ঘোর। কোনো ভীম গর্জনের হুঙ্কার ধ্বনি, কিছু বাহ্যিক কারণে তিনি কিছু শুনছেনই না, যেটা আমরা সুরদাসজির ইয়েতে পাই, যে তিনি কিন্তু বাইরের কিছু দেখছেন না, কিন্তু ভেতরে শ্রী আমাদের গোবিন্দকে কি পোশাক পরানো হয়েছে তিনি কিন্তু বলে দিচ্ছেন যে আজকে তাকে এরকমভাবে সাজানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রী বিগ্রহ তাকে কিভাবে সাজানো হয়েছে তিনি বলে দিচ্ছেন, কিভাবে অন্তর্দৃষ্টিতে দেখছেন। তাহলে বাইরের তার এটা বন্ধ, ভীম গর্জন শুনতে পাচ্ছেন না মায়ের। অন্তর্চেতনা বলে দিচ্ছেন তিনি, অন্তর্চেতনায় শুধু মৃদঙ্গের তালে তালে বেজে চলেছে রিদিম, ভেতরে সেই ছন্দ, অন্তর্চেতনায় বাজছে সেই একটা নির্দিষ্ট সেই ছন্দে মহামন্ত্রের ধ্বনি। এইভাবে কতক্ষণ ছিলাম মনে নেই, ঘুমও নয়, জাগরণও নয়, একটা ঘোরের মধ্যে অর্ধস্ফুট চেতনায় মনে হলো যেন বাবার কোলে মাথা দিয়ে পড়ে আছি। তারপর তো তিনি কপিলধারায় এলেন, সেই বৃদ্ধ মহাত্মা সচ্চিদানন্দ, শ্রী সচ্চিদানন্দ ব্রহ্মচারীজি, যাকে ঋষি বাবা বলে সবাই। এখানে আরেকটা সূত্র বলছেন, তাকে শঙ্খিনী বা শঙ্খিয়া দেওয়া হয়েছে। জটিয়াজিকে তিনি বলছেন যে ওকে অল্প করে এটা দিয়ে দিতে, যেটা সাপের বিষ। বলছেন তিনি প্রয়োগের গুণে বিষকেও শ্রেষ্ঠ বৈদ্যরাজরা সঞ্জীবনী ঔষধে পরিণত করেছেন। প্রয়োগের গুণ। আজকে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের ফলে বলা হয় কণ্ঠে ধারণ করলেন। কোথায় ধারণ করলেন? কি রয়েছে ওখানে? বিশুদ্ধ জল। প্রয়োগের গুণটা, প্রয়োগের গুণ, প্রয়োগের পদ্ধতি, প্রয়োগের কৌশল, সব কিছুকে প্রয়োগ করা, কোনটা কতটা মাত্রায় নেব, কিভাবে নেব, এইটা জানাটা না জানলে অমৃতও বিষ হয়ে যেতে পারে। আমার জন্য দুধ দরকার, কিন্তু কতটা, কিভাবে দুধটা প্রয়োগ করব, ঠান্ডা না গরম, কিভাবে নেব, দুধ খেয়ে জল খাবো নাকি খাবো না, দুধটা খাওয়ার আগে কি ভালো করে সেটাকে চার্জ করে নেব, তাতে চিনি দেব না গুড় দেব, কি দেব, কোনটা দেব, কতটা মাত্রায় দেব, প্রয়োগ কিভাবে প্রয়োগ করব। শক্তি আমাদেরকে দেওয়া হলো, সেই শক্তিকে আমি ভালো কাজে ব্যয় করব, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে। অস্ত্র আমাকে দেওয়া হলো, সেই অস্ত্র দিয়ে আমি নিজেকে রক্ষা করব না অন্যকে মারব। আমাকে হাত দেওয়া হলো, সেই হাত দিয়ে আমি নিজের কল্যাণের চেষ্টা করব বা অন্যকে সাহায্য করব তার পথে চলতে, নাকি সেই হাত দিয়ে আমি লোককে ধরে ধরে মারব। আমাকে বাকশক্তি দেওয়া হলো, সেই বাকশক্তি দিয়ে আমি প্রভুর ভজন কীর্তন করব, অন্য লোকেদেরকে সঙ্গে ভালো ব্যবহার করব, ভালো কথা বলবো, নাকি তাদেরকে গালমন্দ করব। কি কাজে সেটাকে ব্যবহার করছি, সেই পজিটিভ দিকে না নেগেটিভ দিকে। প্রয়োগ। আকন্দর যে আঠা আকন্দ ফুলের, সেটা দিয়ে অনেক রোগ ব্যাধি ভালো হয়, কিন্তু আবার ওটাই যদি ঠিকভাবে প্রয়োগ করতে না পারা যায়, ওটাতে কিন্তু অনেক ক্ষতিও হয়ে যায়। তাই প্রয়োগের গুণে বিষকেও শ্রেষ্ঠ বৈদ্যরাজরা সঞ্জীবনী ঔষধে পরিণত করেছেন। সঞ্জীবনী ঔষধ, লায় সজীবন লখন জিয়ায়, হনুমান চালিসাতে দেখছি না আমরা। তো এরপর सच्चिदानंद ब्रह्मचारी जी श्री सच्चिदानंद बोलছেন যে আমি, अरे कौन ऋषि बाबा है, ऋषि तो कोई मामूली चीज़ नहीं है, हमारा गुरु जी ने नाम दिया सच्चिदानंद ब्रह्मचारिया। এই তো কপিল আশ্রম, প্রপাতের গর্জন শুনতে পাচ্ছেন, পাশে রয়েছে দুধধারা। তো তিনি তখন সচ্চিদানন্দজি বলছেন যে আমি তোমাকে একটা পরিক্রমার চার্ট লিখে দেব,
তুমি আমার হাত ধরে বাইরে চলো। এবারে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, ভুল রাস্তাতে পা বাড়াতে গিয়ে নিশ্চিত মৃত্যুমুখে ঝাঁপ দিয়েছিলাম। ভুল রাস্তাতে পা বাড়ালেই এই সব ঘটনা, জীবন পথেও চলতে গিয়ে তাই। যদি ভুল সংস্কার আমাদের অ্যাবজর্ব করে নিই, ভুল সংস্কারে আমরা অভ্যস্ত হয়ে যাই, নিজেকে অভ্যস্ত করে ফেলি, তাহলেই আমাদের কিন্তু বিপদ বা সংকট আসতে পারে। ভুল রাস্তাতে চলে যাওয়ার জন্যই নিশ্চিত মৃত্যুমুখে ঝাঁপ দিয়েছিলাম। তো কপিলাশ্রম হলো, পরিক্রমার পথে বেরিয়েছেন এবং শঙ্করনাথজি যে তাকে যে এই যে একা ছেড়ে দিয়েছেন, এটা নিয়ে যাতে তার কোনো মনের মধ্যে কোনো ইয়ে না থাকে, সচ্চিদানন্দজি বলছেন যে কাউকে সাঁতার শিখতে গেলে তো জলের ধারে বসে থাকলে হবে না, অর্থাৎ করতে নিজে কী হবে, তাকে জলে নামতেই হবে, জলে নেমে হুটুপুটি খেতে হবে, তবে সে সাঁতার শিখবে। সেই জন্য শঙ্করনাথজি তোমাকে একা ছেড়ে দিয়েছেন। যে পথের ভীষণতা, দুর্গমতা, সহসা উৎপন্ন এই ভয়ালো পরিস্থিতিতে তোমার বুদ্ধি, হনুমানজির কাছে কী চাওয়া হচ্ছে, বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি, বুদ্ধি যদি ঠিকঠাক না থাকে, সুবুদ্ধি যদি না থাকে, শুদ্ধ বুদ্ধি যদি না থাকে, তাহলে এই প্রয়োগের কৌশলটা ঠিক জায়গায় ঠিক প্রয়োগ আমরা করতে পারবো না, তাহলে এটা আসবে না আমাদের। এটা আমাদের বলে দেবে বুদ্ধি, এটা মন নয়, এটা বুদ্ধি বলে দেবে আমাদেরকে। সেই জন্য বুদ্ধি রূপেণ সংস্থিতা, মায়ের এই বুদ্ধি রূপে অবস্থিত এই মাকে বারংবার প্রণাম। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु, কখনো কি বলছেন, या देवी सर्वभूतेषु বৃত্তিরূপেণ সংস্থিতা नमस्तस्यै 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 नमो नमः। আরও বলছেন তিনি যে বরাবর একসঙ্গে থাকতে পারবে না মা, কিন্তু প্রত্যেককে কোনো না কোনোভাবে একবার না একবার করে বিচ্ছিন্ন করে দেয়নি, আবার তাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, আবার মিলিয়ে দিচ্ছেন। এই বিচ্ছিন্নকরণ আর পুনর্মিলনের খেলা নর্মদা মাই খেলছেন আবহমান কাল থেকে। কেন? দুঃখ, তাপ, ভয়, বিচ্ছেদ এবং কৃচ্ছতা বরণের পুট পাকে নর্মদা মাই তার ভক্তের আধারকে যোগাগ্নি পরিপক্ক করছেন। কেন কেন পরিপক্ক করছেন? কিসের জন্যে? ভক্তের হৃদয়কে শিব চেতনার উপযোগী করে তোলার জন্য। শুধু চেতনা নয়, শিব চেতনা। শুধু চেতনা দিয়ে তো ছেড়ে দিতে পারতেন, তার আগে শিব শব্দ যুক্ত করলেন কেন? এবং উপযোগী করে তোলেন। অধিকারী না হলে কোনো কিছু দিয়ে লাভ নেই, ওই জন্য আগে যোগাগ্নির দ্বারা, মানে যোগাগ্নি পরিপক্ক করে তুলছেন, যোগের আগুনে তাকে পরিপক্ক করে তুলছেন। এই যে তাপ, এইভাবে দুঃখ, তাপ, কি তাপ? আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ। ভূতবর্গ অর্থাৎ প্রাণীবর্গ যে দুঃখের কারণ, সেটা হচ্ছে আধি ভৌতিক, যেমন সাপের কামড় অথবা ভাড়াটে মালিকের বিরুদ্ধে মামলা করে দিলে ইত্যাদি আধি ভৌতিক। বন্যা, ভূমিকম্প, খরা আধি দৈবিক, এক্ষেত্রে প্রকৃতিই দুঃখের কারণ। আর আমি যখন নিজেই নিজের দুঃখের কারণ, আমার জন্যই যখন আমার এই দুঃখগুলো আসছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তাহলে এর আগে তিনি কি কোথায় কোথায় গেলেন তিনি কবির চবুতারা। কবির চবুতারা থেকে এসে তিনি কোথায় এলেন? কবির চবুতারা থেকে তিনি এলেন ঔড়বের তাপস্থলীতে, ঔড়বখাট, মহর্ষি ঔড়বের তাপস্থলী, মহর্ষি ঔড়বের যে ঘাট, ঔড়বখাট। তারপর তিনি আবার কবির চবুতারা এলেন, আবার বেরিয়ে পড়লেন, পরিক্রমা শুরু হলো, এসে পড়লেন কপিলধারাতে পদ ভুল করে। এরপর ওখান থেকে কিন্তু আবার তিনি বেরোচ্ছেন, জটিয়াজিকে তাকে এগিয়ে দিতে বলছেন তার গুরুজি, অর্থাৎ যাকে ঋষি বাবা বা শ্রী সচ্চিদানন্দ ব্রহ্মচারীজি। তো যাওয়ার আগে তিনি আরও কতগুলো সূত্র বলছেন। কি বলছেন? রেবা রেবা জপ করো। তিনি ভজন গাইছেন, তেরা ভালা কি কহু, কতটা যে ভালো কি তার কোনো পরিমাণ নেই, তার কোনো মাপ নেই। তেরা ভালা কি कहू, হর বখত রেবা রটতে রহো, হর বখত, সমস্ত সময় রেবা বলতে থাকো, নিরন্তরতা, জপত নিরন্তর হনুমত বীরা, ওরকমই হর বখত রেবা রটতে রাখো, তেরা ভালা কি कहू, রেবা মাই কি ধ্যান করো। চোরের ধ্যান বোচকার দিকে,
টাকা পয়সার দিকে, অতক্ষণে এখান থেকে নেবো, এক ধ্যানে এক দৃষ্টিতে সে ওই দিকেই মন দিচ্ছে। যিনি রান্না করছেন, যার রান্না করার কাজ, রান্না বান্না করতে ভালোবাসেন বা রান্নাটা তার প্রফেশন, তার ওই দিকে ধ্যান। আচ্ছা, বাজারে এখন সবজি, এই সবজি এত, এই সবজিটাকে ফ্রেশ, এটা দিয়ে এটা করা যায়, এটার সাথে মিশিয়ে এটাকে অমুকভাবে করা যায়, এতে এতটা তেল দেবে, তার ধ্যান ওটা। তো রেবা মাই কি ধ্যান করো, রেবা মায়ের কথা মনে স্মরণ করতে থাকলে আস্তে আস্তে ওই দিকে আমাদের মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে, বা ওই কথা বারবার শোনা, বারবার দেখা, ধ্যানটা ওই দিকে দেওয়া, বারবার কিছু না হোক, মায়ের যদি একটা ছবিও থাকে, চিত্রপট হোক বা একটা ছোট ছবি বাঁধানো হোক বা নাই হোক, সেটাকে বারবার দেখা, বারবার ওদিকে মনটা আস্তে 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 ওদিকেই যাবে মন। ওটা দিয়ে আবার একটা সংস্কার তৈরি হবে। আমি রোজ যদি আস্তে আস্তে নর্মদা অষ্টকম করছি, কি মা নর্মদার যে গায়ত্রী, সে গায়ত্রী করছি, ওং রুদ্রদেহাবি বিদ্মহে মে কলকন্ডকাবি ধীমহি তন্নো রেবা প্রচোদয়াৎ। রেবা মাইকে ধ্যান করো। কেন করব? দর্পণ উজ্জ্বল হয়ে। কোন দর্পণ? মন দর্পণ। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি। প্রথমেই এই ফিল্টারিংয়ের কথা বলছেন তুলসীদাসজি হনুমান চালিসার শুরুতে, নিজ মনু মুকুর সুধারি। তাই এখানেও বলছেন রেবা মাই কি ধ্যান করো। প্রথমেই কি ধ্যান আসে? ওই তার জন্য আগে কি বলছেন? রেবা রেবা জপ করো। পদ্ধতিটা বলে দিচ্ছেন প্রথমে, রেবা রেবা জপ করো, তেরা ভালা কি কাহো হর বকত রেবা রটতে রাহো। ওটা করতে 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 আস্তে আস্তে ধ্যান হবে। প্রথমে তো ধ্যান করা যায় না, ধ্যান হয়ে যায়। ওটা করতে 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 আস্তে আস্তে এদিকে মনটা আসবে বা ধ্যান হবে, তখন আস্তে আস্তে দর্পণ উজ্জ্বল হবে, বা ওটা করতে করতেই দর্পণ পরিষ্কার হবে। এখানে তুলসীদাসজি প্রথমেই বলছেন আমার মনরূপ দর্পণকে তুমি পরিষ্কার করো। দর্শন হবে শিব কো। ওই দর্পণে কাকে দেখব? শিব চেতনার উপযোগী করে তোলেন তো। তিমির যায় সব খোয়, রাত কেটে যাবে, সমস্ত ময়লা দূর হয়ে যাবে। তেরা ভালা কি কাহু, কি বলবো, কতটা ভালো হতে পারে কোনো ধারণা আছে? বৃদ্ধ সাধুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিদায় নিলাম। জটিয়াজি তাকে পৌঁছে দিয়ে যাবে। এরপরে বলছেন, সামনে দেখছেন যে করগঙ্গা, इसी के किनार में आपको एक मोहल्ला मिलेगा। जटिया जी बोलছেন उसका नाम है करमंडल। करमंडल से 4 मील 4 মাইল যাওয়ার পরে आपको मिलবে কি পাওয়া যাবে? করঞ্জিয়া গ্রাম। করঞ্জিয়া থেকে চড়াই পাওয়া যাবে। ওই চড়াই দিয়ে আপনাকে মুড়িয়া মহারণ বা মুন্ড মহারণ্যের ভেতরে নিয়ে যাবে। উধর নর্মদা কি যে ঘাট মিলেগা, ওটা হচ্ছে স্বরজাতি ঘাট। মহর্ষি অউরবের ঘাট পেলাম, এরপরে হচ্ছে স্বরজাতি ঘাট। ওখানে মহর্ষি চবনজিৎ ত্রিশূল আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, শৈলেন্দ্রনারায়ণজি বলছে, জটিয়াজিকে জিজ্ঞাসা করলাম, এই যে করগঙ্গা এটা কোথা থেকে আসছে? তিনি বললেন ভৃগুকমণ্ডলু থেকে, নর্মদাজির উপনদী। এবার তিনি বিদায় নিলেন। কেন? গুরুর হুকুম ছিল, শ্রী গুরুদেবের হুকুম ছিল স্বরজাতি ঘাট পর্যন্ত পথ দেখানো। তিনি সেই আজ্ঞা পালন করলেন। এবারে আমি একা অনুমান করলাম বেলা 10টা-11টা হবে। দ্রুত পথে হাঁটতে লাগলাম। এতক্ষণ জটিয়াজি অনর্গল কথা বলছিলেন, ভাবার সুযোগ পাইনি। এবারে নানান ভাবনা এসে ভিড় করলো যে কে ওই কুমারী যার কথা তিনি বলছেন। যে ওই যে যখন শৈলেন্দ্রনারায়ণজি গড়িয়ে পড়ছেন আর জটিয়াজি পরে বলছেন যে বেটা হাম হাত জোরকে বিনতি করতা, জটিয়াজি নয় সরি, তাকে ওই ঋষি বাবা যাকে বলা হয়, তো তিনি বলছেন, অর্থাৎ শ্রী সच्चिदानंद ब्रह्मचारी তাকে বলছেন যে बेटा हम हाथ जोड़ के विनती करता हूँ, हर वक्त रेवा जप किया करो। तुम जब रात में गिर गए थे, पत्थर के आवाज़ से हम नज़र दिया था गुफा से, देखा कि बिजली खेल रहा है, और बिजली के अंदर में देखा एक त्रिशूलधारिणी ज्योतिर्मयी लड़की तुम्हारा हाथ पकड़ के आहिस्ता आहिस्ता तुमको मेजिया पर लेटा देकर तुरंत अंतर्धान हो गया। আয়েস্তা আয়েস্তা, এখানে আরেকটা সূত্র, এই পথে আস্তে আস্তে এগোতে হয়। হড়বড়ি করলেই পা পিছড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মা কি পারতেন না তুলে একদম আস্তে আস্তে তাকে একদম কোমলতার সাথে মা তার সন্তানকে এখানে পৌঁছে দিয়ে গেলেন। এইবার শৈলেন্দ্রনারায়ণজি ভাবছেন যে আমি কেন দেখতে পেলাম না, আমি কি রেবা নামকে মহামন্ত্র বলে মেনে নিইনি বলে সেই জন্য তিনি আমাকে দেখা দিলেন না? তো এরপরে তিনি আবার আরেকটা জায়গায় গিয়ে পৌঁছলেন। হাঁটতে 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 ওই যে যেখানে চবনজিৎ ত্রিশূল পোতা আছে
স্বরজাতি ঘাট, এটা তো স্বরজাতি ঘাটই। তিনি ওখানে এলেন এবং ওখানে আসার পরে ওখানে মন্দির রয়েছে। তিনি বলছেন পরিক্রমার শপথ নিয়েছে, আমার তো থামলে চলবে না। তিনি এগিয়ে 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 পথে এগোতে লাগলেন। এটা আরেকটা সূত্র। রাম কাজ না করে আমার বিশ্রাম নেওয়ার সময় নেই। হনুমানজি বলে দিচ্ছেন, এখানে শৈলেন্দ্রনারায়ণজিও ওই কথা বলছেন যে পরিক্রমার শপথ নিয়ে বেরিয়েছি, আমার তো থামলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। তিনি এখানে একটা মন্দির দেখতে পেলেন। মন্দিরের ভেতরে টর্চ বের করে টর্চের আলোয় দেখলেন শিবলিঙ্গ বিরাজমান। এই আশ্রয়স্থলটা তার ছাড়তে ইচ্ছা হলো না, মন্দিরের ভেতরে তিনি এলেন এবং বলছেন যে এই শিবলিঙ্গের কেউ পুজো করেছে বলেও মনে হচ্ছে না। শিবলিঙ্গের পূর্ব দিকের দেয়াল ঘেঁষে তিনি আসন পাতলেন। মন্দিরের দ্বার দিয়ে ঢুকলেই সামনেই পড়বে শিবলিঙ্গ। শিবলিঙ্গই আমার রক্ষক, অতন্দ্র প্রহরী। কমণ্ডলু থেকে একটু জল খেয়ে শুয়ে পড়লাম কুশাসনে এবং গুমগুম আওয়াজ শুনছেন, বিকট একটা হুঙ্কার। তিনি ভয়ে ভয়ে জপ করছেন, সভয়ে জপ করছেন, রেবা 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 রেবা। কখন ঘুমিয়ে পড়েছেন জানেন না। তারপর তার ঘুম ভাঙলো যখন দেখছেন সকাল হয়ে গেছে। তো এরপর কি হলো সেটার পরের পাঠে পাঠ করব। আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিত্যোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।